মানুষের জীবন মাত্রই ভালো সময় খারাপ সময় দুটোই আসবে। তাই দেখে কখনো থেমে থাকলে চলবে না, মনটাকে শান্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু খারাপ সময়টা না আসলে আমরা ভালো সময়ের মূল্যায়ন করতাম না। এই জন্যই হয়তো খারাপ সময় আসে মাঝে মাঝে জীবনে। নমস্কার, ঝড় তুফান বন্যার বিরুদ্ধে সবাইকে সুস্বাগতম। আজকে কিন্তু সকালে রান্নাবাড়ি দিয়ে শুরু করলাম ভিডিওটা। ছেলে আসলে পরোটা এবং সেমাই খাইতে চাইছে, এই জন্য ভাবলাম যে ঝটপট করে নেই, সকালে নাস্তাটা এইভাবে বানিয়ে নেই। পরোটা অল্পই ভাজবো, কিন্তু ডিশটা অনেক বড় হয়ে গেছে। আসলে ডিশটা নেওয়ার কারণ ময়দাটা সেকে নিলাম, তো তাই একটা বড় পাত্র নিয়ে নিয়েছিলাম। তাই ভাবলাম আর একটা পাত্র নষ্ট করে কি হবে, আমাকেই তো ধুইতে হবে তাই এটা ভেতরে ছেনে নিলাম, যেহেতু এটা আমি নোংরা করছি এই জন্যই। বুদ্ধিটা কিন্তু ভালোই করছি, কারণ কাজ যেহেতু আমাকেই করতে হবে, টেকনিক করে সব কিছু সামলাতে হবে। যাই হোক, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখে আসছো, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার জন্য খুব উপকারী হয়। ময়দা ছেনতে মনে পড়লো দুধ তো বাই করতে হবে, ও তো সেমাই রান্না করতে বলছে। এবার দুধটা বের করে নিলাম। আমি আগের থেকে দুধটা ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আমাদের দেশি ঘি, পাবনার মানুষ বলে কথা, আমাদের পাবনা জেলার ঘিগুলো কিন্তু দারুণ হয়। ঘি দিয়ে একটু সেমাইটা ভেজে নিচ্ছিলাম, অনেকটা টেস্ট হয় এবং হেলদি লাগে আমার কাছে মনে হয় ঘি দিয়ে যদি কোনো কিছু করা যায়। এই সেমাইটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না, যেহেতু আমার দুধটা অনেক আগেই জাল করা ছিল। ঝটপট কিন্তু সেমাইটা হয়ে গেল। যাক, এখন একটু ভালো সময় নিয়ে কথা বলে। আসলে ভালো সময় থাকলে কিন্তু সবারই মনটা সবসময় ফুরফুর করে, তাই না? কারণ যেটা যখন চাওয়া যায় সেটাই হচ্ছে, যেটার দিকে হাত বাড়াচ্ছে সেটার দিকে উন্নতি হচ্ছে। যেমন ঘরে একটা সুন্দর জিনিস সেরে আসতেছে, বা তোমার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে, এগুলো দেখে ঘরের সন্তানরা ভালো কিছু করতেছে, তখন কিন্তু ভালো সময় চারদিক দিয়েই বয়ে আসে। সেই দিনগুলো আসলে খুব ভালোই লাগে। কিন্তু তার মাঝে যদি কোনো একটা খারাপ ঘটনা ঘটে, তখন কিন্তু ভালো সময়টা ভুলে সেই দিকে আমরা চলে যাই। আর জীবনটা কিন্তু ওই রকমই, ভালো মন দুইটা মিলেই থাকবে। তাই দুইটাকে আসলে মেনে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতে হবে, মনটাকে স্থির রাখতে হবে। আর স্থির না রেখে যদি তুমি খারাপ সময়ের মোকাবেলা না করতে পারো, ভালো সময়গুলো আসলে তাড়াতাড়ি ভুলে যাবা। সেই জন্য বলবো যে দুইটাকে আসলে মনে রেখে সামনের জন্য মনটা স্থির রেখে যাবে, তাহলে দেখবা যে জীবনটা সব দিকেই ভালো লাগবে। আমার কথা একটু বলি, আমাকে অনেকেই দেখলে বলে সবসময় হাসি খুশি। আসলে হাসি খুশি কিন্তু থাকতেই হয়, হাসি খুশি না থাকলে কিন্তু ভালো থাকা যায় না। তা আমার কি খারাপ মুহূর্ত নাই? আমারও খারাপ মুহূর্ত আছে, খারাপ লাগা আছে, অনেক কিছু আছে। তারপর আমি চেষ্টা করি হাসি খুশি, ভালো মন্দ সব কিছু মাথাতে নিয়ে যে জীবনটা এরকমই স্বাভাবিকভাবে মেনে নিয়ে চলার চেষ্টা করি। কিন্তু যাই হোক, কথায় অনেক কথাই বললাম, আমার মনের অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি দুপুরের রান্নাবাড়িতে চলে আসলাম। আসলে একটা ভিডিওতে অনেক কিছু দেখানো যায়, ওই কেটে অনেকটা দেখানো লাগে, তাই দেখালাম না। একটু চিকেন রান্না করতেছিলাম। তো আমার ভিডিওগুলো আজকাল তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা কমেন্ট, এবং একটা শেয়ারের মাধ্যমে জানালে আরও ভালো হয়। আর সাবস্ক্রাইব করলে তো মহা খুশি হয়ে যাই।